তো গাইস ফুল রেডি, 5টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে প্রায় 7:45, মানে কি বলবো। তো আমরা যাচ্ছি বেথুয়াডৌড়ি, আমার মামাবাড়ি এলাকায়। বেথুয়াডৌড়ি আমার সমস্ত মামাবাড়ি এলাকার লোক, মানে আমার দাদু বাড়ির যত আত্মীয় সব বেথুয়াডৌড়ি। তো ওইখান থেকে মামারা সব কল করে ডাকছে, মামারা দাদুরা, যে আয় নতুন বউ দেখিয়ে যা। এই যে নতুন বউ নিয়ে যাচ্ছি। নতুন বউ অস্থির, গরমে অস্থির হয়ে গেছে ও। যে আপনাদের ঋতুদি রেডি হয়ে গেছে আর গরমে অস্থির হয়ে গেছে। শাড়ি পরতে গিয়ে 1 ঘন্টা কাটালো, কিন্তু শাড়ি পরতে ব্যর্থ হলো গরমের ঠেলায়। আর এই যে মামনিও রেডি। তো আমরা এখন বেরোচ্ছি। আর এখানে কিন্তু আমি নীলিমাকে নিয়ে যাচ্ছি না, আমি বাবনের স্কুটি নিয়ে এসেছি, কারণ নীলিমাতে বসতে একটু অসুবিধা হবে, আর আমার বাইকে একটু প্রবলেম আছে, নীলিমার একটু প্রবলেম আছে। আর ওই যে বাবা, তো বাবার বাইক নিচ্ছে আর আমি এটা নিয়ে যাচ্ছি। তো এখন বেরোবো। আর আকাশের অবস্থা সেরকম একটা ভালো না, বৃষ্টি আসতে পারে। তো আর দেরি করবো না, ফটাফট বেরোই। তো দেখতে দেখতে আমরা কৃষ্ণনগর পর্যন্ত চলেও এসেছি। আর এই যে দেখুন রাজবাড়ির পশ্চিম পাশটা, আর এটা হচ্ছে একটা পরীক্ষা কি আপনারা তো সবাই জানেন। তো এই রাস্তাটা কিন্তু আমার আর রাজের ভীষণই একটা পছন্দের রাস্তা। যখনই এই রাস্তা দিয়ে যাই আমার ভীষণ ভালো লাগে, মানে ভিউটা আমার খুবই ভাল লাগে দেখতে। তো তারপরে এই যে চলে এসেছি রাস্তা, এটা কিন্তু NH-12 রোডটা কিন্তু নতুন করেছে না, খুব সুন্দর লাগছিল আর ভীষণই সুন্দর চারিদিকটা লাগছিল। তো তারপরে আমরা একটুখানি পেট পুজো করে নিলাম, যেহেতু আমরা অনেক সকালবেলায় বেরিয়েছিলাম, তো কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তো একটা রেস্টুরেন্টে ঢুকে, এটা কিন্তু ধুবুলিয়া, যেখানে কিন্তু আমাদের কিরণ দত্তদা বঙ্গায়ের বাড়ি, তো ধুবুলিয়ায় একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পেট পুজো করে নিয়েছিলাম। ওয়েদারটা প্রথমে ভেবেছিলাম ভীষণ বৃষ্টি হবে, কিন্তু দেখুন এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে। তো এই যে দেখুন আমরা চলে এসেছি বেথুয়াডৌড়ি বাজারের ওপর, আর এখানে অনেক রকমের মিষ্টি ছিল, তো আমরাও কিছু মিষ্টি খেয়ে নিলাম। আর ওই যেখানে যাচ্ছি আমরা মামাবাড়ি, তো সেইখানের জন্যও কিছু মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে মিষ্টিটা দেখতে পারলেন, ওটা কিন্তু বেক রসগোল্লা, রাজার কিন্তু খুব পছন্দের মিষ্টি একটা। আমি এর আগে কখনো খাইনি, এই যে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। ফ্যান চালিয়ে বসো তো, উনি নাহলে শান্তি পাচ্ছে না ঘরে না ঢুকে। এখন শরীর কেমন আছে তোমার? শরীর ভালো আছে? ভালোই আছে না? শ্বাসকষ্ট কমেছে? শ্বাসকষ্ট কমেছে? হ্যাঁ আছে না? পাগলের মতন করে আমরা আসলে। যে মামা আসলো কেবল, অনেকগুলো ঘর, 3-4টে ঘর, সবাই আলাদা আলাদা, তো সবার সাথে আলাদা আলাদাভাবে দেখা করতে হয়। বাবা কি গরম লাগছে গাইস, কেবল এসে পৌঁছলাম, সবাই নমস্কার করতে হচ্ছে। তো কিছুক্ষণ পরে রাজ আর মামা মিলে চলে গেছিলো ওখানকারই একটা মাছ বাজারে। আর বেথুয়াডৌড়িতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ভালো ভালো মাছ পাওয়া যায়, জ্যান্ত মাছ। আর আমি না বড় মাছ খেতে ভালোবাসি না, আমার ছোট ছোট মাছ ভালো লাগে। তো আমার আবদারে মামা নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ, আর তারপরে এখান থেকে পেটাই পরোটাও নিয়েছিল। এখানকার পরোটাও কিন্তু খুব টেস্টি ছিল খেতে, তো এখান থেকে কিছু পরোটাও নিয়ে নিচ্ছে। এটা কিন্তু রাজ আর মামা দুজনে মিলে গেছিলো বাজার থেকে বাজার করতে। তো এই যে পেটাচ্ছে না, এর জন্য এর নাম পেটাই পরোটা। আপনারা কারা কারা পেটাই পরোটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো বাড়িতে এসে মাছগুলো জলের মধ্যেও রেখে দেওয়া হয়েছিল, যাতে অনেকক্ষণ জ্যান্ত থাকে। আর এদিকে পরোটাটাও থালে বেড়ে দেওয়া হচ্ছিল। তো রাজের কিন্তু এসব খুব প্রিয় জিনিস। আর পরোটার তরকারিতে কিন্তু পনির দেওয়া ছিল গাইজ, আমাদের এখানে কিন্তু পনির দেওয়া থাকে না। আর আমি যেহেতু পরোটা খেতে ভালোবাসি না, তাই জন্য আমি এদিকে চা খাচ্ছিলাম, আর এইদিকে কিন্তু রান্নারও প্রস্তুতি চলছে। আর সবচেয়ে বড় কথা, আমার পছন্দের কিন্তু চিংড়ি মাছও ছিল। দেখুন চিংড়ির সাইজগুলো কিন্তু ভীষণই বড় বড়। তো মামা কিন্তু বেশ এলাই মানে কারবার করে ফেলেছে। মামি রান্না করছে, এখানে রান্না করছে। এখানে 3 ধরনের মাছ, এই যে শোল, এখানে রয়েছে চিংড়ি, ওইখানে রয়েছে হলো কি জানো ওটা, ট্যাংরা। বাবা সব জ্যান্ত মাছ, তাই না? আর মামনি এখানে হেল্প করছে মামিকে। তো
খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম বেথুয়া ডহরি মার্কেটে। মামা আমাদের জোর করে নিয়ে গেছিলো, যেহেতু বিয়ের পর আমি ফার্স্ট টাইম মামা বাড়িতে এসেছি, তো আমাদের কিছু কেনাকাটা করে দেওয়ার জন্যে। তো আমরা একটা মলে চলে গেছিলাম। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা সবার পছন্দ হয়েছিল আমার জন্যে। বেসিক্যালি রাজেরই পছন্দ হয়েছিল, যেহেতু রাজের না একটু ডার্ক টাইপের কালার খুব পছন্দের, তো রাজেরই পছন্দে এই ড্রেসটা নেওয়া হয়েছিল। তারপর রাজাকে কিছু কিনে দেওয়ার টাইম, এবার রাজা দেখছিল ওর জন্য কিছু ড্রেস, ট্রায়াল রুমে গিয়ে এক একটা পরে পরে ট্রাই করে দেখছিল। তো ফাইনালি এই ড্রেসটাও ফাইনাল করেছিল নেওয়ার জন্যে। দেখে কেমন লাগছে? হ্যাঁ, কি করছো বলো? নাচো নাচো, একটু নাচো। চলো চলো। ও বিশাল গরম না? হ্যাঁ 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 হ্যাঁ। বেরোতে কে বলেছিল? ভিতরে থাকলেই ভালো হতো। কেসা লাগ রা হ্যায়? বাইরে বেরিয়ে মনে হচ্ছে কি 40 ডিগ্রি। রাত্রেবেলা করে ছাতা নিয়ে বেরিয়েছে। এই কি তোর দাবিটা কি? রাত্রেবেলা করে ছাতি কেন? তো আমাদের শপিং ডান। তো এবার বাড়ির দিকে যাওয়ার পালা। আমরা সবাই মিলে বাইকে করেই এসেছিলাম। তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, যেহেতু কালকে সকালে আবার আমরা বেরিয়ে যাব। আমি আসলাম। এই টাটা আমি টাটা। যাবা কিন্তু, মামা আসলে যাবা। দাদু আসছি, টাটা। ঠিক আছে। অলোক মামা কোথায়? তো গাইস অবশেষে বাড়ির দিকে যাচ্ছি, সবাইকে এখন টাটা করছি। ভীষণ গরম পড়েছে, আর এই এখন বাজে 1টা-1:30 নাগাদ। তো বেরোই, যাই। তো নেক্সট ব্লগে দেখা হবে। ব্লগটা এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, টাটা দিয়ে দাও সবাই, টাটা দিয়ে দাও।